নাস্তা খাওয়ার পর আমি অফিসে যাব, এই বাংলা বাক্যটিকে এখন আমরা ইংরেজিতে রূপান্তর করব এবং সেটা বুঝে বুঝে ব্যাখ্যা সহ। যাদের প্রয়োজন মনে হবে তারা দেখবেন এবং যাদের প্রয়োজন নেই বলে মনে করেন তারা স্কিপ করতে পারেন। তো আমরা এই বাক্যটিকে এখন ইংরেজিতে রূপান্তর করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু শব্দের অর্থ আগে জেনে নিতে হবে। সেটা হচ্ছে নাস্তা, ইংরেজি হচ্ছে ব্রেকফাস্ট, আমরা এটা জানি। খাওয়া হচ্ছে ইট, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে নাস্তা খাওয়া এটা কিন্তু একটু চেঞ্জ হবে, সেটা আমরা একটু পর দেখব। পর এই শব্দটার ইংরেজি হচ্ছে আফটার। আমি, এটা তো আমরা সবাই জানি, আমি মানে হচ্ছে আই। আর অফিস, এটা তো আমরা সেটাই জানি, অফিস ইংরেজি হচ্ছে অফিস। আর যাব, গো, যাব মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে গো। সো আমরা একটু আমাদের সাধারণ গঠনটি দেখে নিব বাক্যের। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর অবজেক্ট ব্যাপারটা কিন্তু থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এটা আমরা সবাই জানি। এখন নাস্তা খাওয়ার পর আমি অফিসে যাব, এই বাক্যটিকে এখন আমরা ইংরেজিতে রূপান্তর করব এইটা ধরে ধরে। তবে এই বাক্যর মধ্যে মূল অংশ কিন্তু আমি অফিসে যাব, আর নাস্তা খাওয়ার পর এটি একটু বাড়তি অংশ। এই অংশটা আমরা আগে লিখে নিব। নাস্তা খাওয়ার পর, আফটার। আফটার শব্দের অর্থ হচ্ছে পর বা পরে। নাস্তা খাওয়া, টেকিং ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। আফটার টেকিং ব্রেকফাস্ট, আফটার মানে হচ্ছে পরে। আর এখানে আরেকটি জিনিস বোঝার আছে, সেটি হচ্ছে আফটার একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পর যখন আমরা কোনো ভার্ব বসাবো সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, হ্যাঁ, টু ব্যতীত, কিছু বা কয়েকটি ব্যতীত। আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পর। তো এই যে এখানে বলছিলাম যে একটু খাওয়ার ব্যাপারে একটু পার্থক্য আছে, যেমন নাস্তা খাওয়ার ক্ষেত্রে আমরা ইট বা ইটিং ব্রেকফাস্ট না বলে টেকিং ব্রেকফাস্ট বলবো, অথবা হ্যাভিং ব্রেকফাস্টও আমরা বলতে পারতাম। যাই হোক, আফটার টেকিং ব্রেকফাস্ট এই অংশটুকু আমরা করলাম। এখন আমাদের মূল বাক্যটিতে আমরা যাব, আমি অফিসে যাব। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, তো আমরা লিখে ফেললাম আই। একটু খেয়াল করলে দেখবো এখানে ভার্ব হচ্ছে যাওয়া মানে গো, কিন্তু এই ভার্বের মধ্যে যখন বয়ের মতো উচ্চারণ থাকবে একটু পড়লে বুঝবো এটা ভবিষ্যতে বোঝাচ্ছে। ভবিষ্যৎ বোঝালে কিন্তু আমরা সেক্ষেত্রে শেল বা উইল আনবো। এই উইলটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, তবে ফার্স্ট পার্সনের সাথে আমরা ইচ্ছে করলে শেলও ব্যবহার করতে পারবো। যাই হোক, আমরা আই শ্যাল অথবা উইল ব্যবহার করলাম। এখান থেকে একটা আমরা ব্যবহার করব, আই শ্যাল গো অফিস, টু অফিস। কোথাও যাওয়া বোঝানোর জন্য আমরা কিন্তু যাওয়া আসা বোঝানোর ক্ষেত্রে তার আগে সেই নাউনটির পূর্বে টু বসাতে পারবো, যদি কোথাও যাওয়া অথবা আসা বোঝায়। আশা করছি খুব সুন্দরভাবে সবাই এই বাক্যটি বুঝতে পেরেছেন।